বাতাকান্দি সরকার সাহেবের আবাসন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মানবিক শেষ গ্রুপ 2025 পরীক্ষার্থীদের যে শিক্ষা সফরের বাসটি এইমাত্র সোনারগাঁয়ে জাদুঘরের সামনে এসে পৌঁছল। আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ জাদুঘরে যাবে। না ম্যান জিজ্ঞেস করে নিয়েন, জিজ্ঞেস করে নিয়েন। আমাদের এই শিক্ষা সফরের টিম লিডার মৌসুমী আক্তার। চিকিৎসা সেবা প্রদান করবেন। মাথা ব্যথা, মাথা ঘোরানো, এই তোমার ক্যামেরাওয়ালারে কইছিলাম না এখানে থাকছে, জায়গা পাই নাই। সোনারগাঁয়ে লোকশিল্পী জাদুঘরের এই যে স্পটে এসে গাড়ি পার্কিং করে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ একটু রিফ্রেশ হচ্ছেন। কয়েক মিনিটের পরে আমরা অবশ্য প্রবেশ করব বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘরের প্রবেশ করব। এই কালাম স্যার একজন ফোন দেন না, নালে সুমন স্যার। ওই আনা সবাই অফিস বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন টিকিট কাউন্টার ওঠে না। দরখাস্ত নিয়ে 103 নম্বর রুমে যা একটু অনুমোদন করা নিয়ে আসে। আপনি আছেন? আচ্ছা স্যার, বড় সর্দার বাড়ি। আমাদের কি প্রসেসটা হোটেলের তারা বলে দিল? না না, দরখাস্তের একটা কপি আনা। আচ্ছা, দেখে দেখে তাদের কাছে আসবে। হ্যাঁ, আপনার অনেক সময় হয়ে গেছে, একটা কপি করে রাখছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল সামনে এটাকে
ওই প্রশাসনিক ভবনে যাবো 103-এ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার প্রথম আর্থিক সাহায্য, পরামর্শ, পৃষ্ঠপোষকতা এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের ঐকান্তিক প্রচেষ্টা 1975 সালের 12ই মার্চ একটি প্রজ্ঞাপনের বলে সরকার বাংলাদেশ লোক শিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আমরা বুঝতে লোক কই যাবে আগে না না, এটাই ঠিক আছে, খাওয়া দাওয়া না করে আমরা 2 নম্বর কি 2 নম্বর কোনো অসুবিধা না। তো এই ডিসাইডের লোক আগে আমাদের এইখানেটাই ভালো হবে। আর ওটা বিকালের পরিবেশ, ওটা সকালের পরিবেশ না। পানামনগর, হ্যাঁ, গাছগাছরা, গাছগুলো নাই। হ্যাঁ, আমাদের শিক্ষার্থী এখন প্রবেশ করবে। আমরা এখন, আমি আর আমাদের যে কালাম স্যার এখন এই অ্যাপ্লিকেশন নিয়ে দৌড়াদৌড়ি করলো, প্রসেস প্রক্রিয়া শেষ করলাম। এখন আমরা শিক্ষার্থীদেরকে প্রবেশ করানোর জন্য প্রবেশ পথে যাচ্ছি। একটু সিদ্ধান্ত পরিবর্তন করেছি, সেটা হচ্ছে আমরা এখন লোকশিল্প জাদুঘরে পরে প্রবেশ করব। তার আগে আমরা পানামনগরে চলে যাব। পানামনগরে যাওয়ার পরে আমরা জাদুঘরে ঢুকবো। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বাংলাদেশ ফোক আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন, এই শেখ রাসেল স্টেডিয়াম। আমরা পানামনগরে এসেছি। এখন একটু জানবো যে পানামনগর গেট কটা বাজে খুলে। এটা খুলবে কটা বাজে?
আজকে 2টা বাজে। আচ্ছা ঠিক আছে, যান গা 2টা। পানামনগর 1000 বছরের প্রাচীন নগর, সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার। এটা তো বাইরে। আচ্ছা ঠিক আছে।